আল্লাহ পাক বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব যার। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা। আল্লাহর রাজত্ব আসমান এবং জমিনের মধ্যে। আল্লাহ যাকে চান, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন, কন্যা সন্তান হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে চান আল্লাহ তাকে ছেলে সন্তান দান করেন। একটু আমার কথা যদি বুঝে থাকেন, মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? চিৎকার দিয়ে আল্লাহর নামটা আরেকবার ডাক দেন, আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাথা। আর যাকে ইচ্ছা আমি আল্লাহ ছেলেও দেই, কন্যাও দেই, ছেলেও দেই, মেয়েও দেই। এই কথাটাও যিনি বলেছেন তিনি কে? কিন্তু আফসোস, আমি বাবা হয়ে ছেলে হলে বড় গর্বের সাথে মানুষকে বলি পুত্র সন্তানের বাবা হলাম। আর যদি আল্লাহ আমাকে ভালোবেসে মহাব্বত করে কন্যা সন্তান দান করেন, একটু আগে বলেছিলাম কন্যা সন্তান দান করার মালিক কে? আল্লাহ যদি আমাকে কন্যা সন্তান দান করেন, মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো আমার কন্যা সন্তান হয়েছে? এই জন্যে অনেকে আত্মীয় স্বজনকে জানাতে পর্যন্ত চায় না, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন কিছুদিন আগে হাসপাতালের মধ্যে আল্ট্রাসাউন্ড হয়েছে, স্ত্রীর গর্ভে দেখা গিয়েছে কন্যা সন্তান এসেছে। এই খবর শোনা মাত্র হাসপাতালের মধ্যে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, আসতে বলেন। ছেলে সন্তানের মালিককে? আবার বলেন ছেলে সন্তানের মালিককে? মেয়ে সন্তানের মালিককে? কিন্তু আল্লাহর দেয়া সন্তান পুরস্কার হিসাবে আমি যদি খুশি হতে না পারি, আমি আল্লাহকে রব হিসাবে মানতে পারি নাই, ঠিক কিনা বলেন? কপাল পোড়া মুসলমান, যদি কোনো স্ত্রীর পেট থেকে একের পর এক কন্যা সন্তান হয়, শাশুড়িরা বলতে থাকে, বোনেরা বলতে থাকে এই মেয়ের পেট ভালো না, আছে না নাই? ভাই তুই আরেকটা বিবাহ কর, মা বলে তোকে আরেকটা বিবাহ করাবো। কিন্তু খবর নাই এই মেয়ের ভিতরে যিনি কন্যা সন্তান দান করেছেন তিনি কে? ছেলে সন্তান আরেকজনের বিবাহ করলে হবে এই গ্যারান্টি আছে? বলেন আছে? এই কথাটা আমরা বুঝি নাই। শুধুমাত্র এখনের কথা না, সেই নবীজির যুগে যখন কন্যা সন্তান হতো, মানুষ কিভাবে মুখ দেখাবে? কন্যা সন্তান হলে জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে বাবা পুঁতে আসতো। বলেন নাউজুবিল্লাহ। যারা হজে গিয়েছি, যারা উমরায় গিয়েছি, এখনো আমরা দেখেছি কুবরির পাশে জীবন্ত কবরস্থানের একটা জায়গা আছে। কি বলেন, দেখেছেন কিনা? আল্লাহ পাক বলছেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। সূরাতুন নাহালের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তাদের এই সন্তানের সুসংবাদ শুনে তাদের ভুরু কুঁচকে যায়, তাদের চেহারা কুঁচকে যায়। কন্যা সন্তান হওয়ার কারণে কিভাবে মুখ দেখাবে? এখন চিন্তা করে দেখেন, আল্লাহ পাক বলেছেন সে ১৪০০ বছর আগে, ১৪০০ বছর পরেও এই চন্দনপুরে এমন কপাল পোড়া মুসলমান আছে না নাই? আছে না নাই? আর একটু আসতে বলেন। এবার শুনেন, আমি যে কত ভাগ্যবান, সেই বাবা কত ভাগ্যবান যাকে আল্লাহ কন্যা সন্তানের জন্য কবুল করেছে। এক এক করে আমি হাদিস শোনাবো, সরাসরি হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। বলেন, আল্লাহর হাবিব বলেন, মানি বেতুলিয়া মিন হাদিহিল বানাত
সিতরাম মিনান নার। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যাদেরকে আল্লাহ তাআলা এই কন্যা সন্তান দ্বারা পরীক্ষা করবে, এই কন্যা সন্তানগুলো কিয়ামতের ময়দানে বাবা জাহান্নামে যাওয়ার জন্য সন্তানগুলো প্রতিবন্ধক হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই নবীজি বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড় আশ্চর্যময়। কেন আশ্চর্যময়? নবীজি বলেন, ইন্না আমরাহু কুল্লাহু খাইর ওয়া লাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন। মুমিনের বিষয়টা বড় আশ্চর্যজনক। কেন আশ্চর্যজনক? নবীজি বলেন, ইন আসাবাতহু সাররা, তার যদি কোনো কল্যাণ হয় সে শুকরিয়া আদায় করে কার? ফাকানা খায়রান লাহু, এটা তার জন্য কল্যাণ। ওয়া ইন আসাবাতহু দাররা, তার যদি কোনো অকল্যাণ হয়, এই অকল্যাণের মালিক যিনি তিনি কে? নবীজি বলেন, ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা, সে যদি ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু, এটাও তার জন্য কল্যাণকর। কেন কল্যাণকর? নবীজি বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ এমন থাকবে যাদের কোনো হিসাব হবে না, যাদের কোনো হিসাব হবে না। সর্বপ্রথম এক ধরনের মানুষদেরকে ডাকা হবে, তারা সোজা উঠে আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই মানুষগুলো কারা? নবীজি বলেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে পড়েছে শুকরিয়া আদায় করেছে কার? দুঃখে পড়েছে শুকরিয়া আদায় করেছে কার? ধৈর্য ধারণ করেছে কার জন্যে? আল্লাহর হাবিব বলেন, এই এক ধরনের মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, তাদের জন্য আল্লাহর জান্নাত অটোমেটিক খোলা হয়ে যাবে, তারা সরাসরি আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। আমরা কি কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন হতে চাই? বলেন, হিসাবের সম্মুখীন হতে চাই? আমরাও তাদের মতো বিনা হিসাবে জান্নাতে যেতে চাই কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি আজকের মাহফিল থেকে, আল্লাহ কিয়ামতের ময়দানে যাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন, আজকের এখানে যারা বসেছি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আল্লাহ সবার জন্য বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা ফয়সালা করে দিয়েন, পড়েন আমিন। তাহলে বিনা হিসাবে জান্নাতে যেতে হলে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? কন্যা সন্তান হলে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? এবার শুনেন, নবীজি বলেন, যার একটা কন্যা সন্তান হয়েছে, মান উলিদাত লাহু ইবনাতুন, মান উলিদাত লাহু ইবনাতুন ফালাম ইউদিহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউহিনহা, যার একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা তাকে দান করেছে, আল্লাহর হাবিব বলে, যার একটা কন্যা সন্তান হয়েছে, ফালাম ইউদিহা ওয়ালাম ইউহিনহা, তাকে সে অবজ্ঞা করে নাই। কন্যা সন্তান হওয়ার কারণে ছেলে আছে, কিন্তু ছেলের সাথে মেয়েকে অবজ্ঞা করে নাই, মেয়েকেও সমানভাবে ভালোবেসেছে। আল্লাহর নবী বলেন, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই কন্যা সন্তানের প্রতি ভালোবাসা করার কারণে, ভালোবাসা দেওয়ার কারণে, ভালোবাসার কারণে, কন্যা সন্তানকে ছেলের উপর প্রাধান্য না দেওয়ার কারণে, শুধুমাত্র একটা কারণে আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। এত আস্তে সুবহানাল্লাহ। যাদের মেয়ে সন্তান আছে তারা বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুশি না বেজার? মাইকের আওয়াজ মহিলাদের কাছেও যাচ্ছে, মা বোনদের কাছেও যাচ্ছে, তারাও আজ খুশি। কি বলেন? এবার প্রশ্ন আসে, যাদের জন্য একটা কন্যা সন্তান, তাদের জন্য তো নবীজি জান্নাতে সুসংবাদ দিয়েছে। যাদের দুইটা সন্তান, তাদের জন্যও কি নবীজি সুসংবাদ দিয়েছে কিনা? আল্লাহ নবী বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন মান আলা জারিয়াতাইনি, যার দুইটি কন্যা সন্তান রয়েছে,
সেই ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে উত্তমভাবে লালন পালন করেছে, সুন্দর একটা পাত্রের হাতে পাত্রস্থ করেছে, বিবাহর আগ পর্যন্ত বাবা হয়ে সন্তানের যে হক ছিল পরিপূর্ণভাবে আদায় করেছে, সুন্দর পাত্রের হাতে ভালো পাত্রস্থ করেছে। নবীজি বলেন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইনি, বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন যার দুইটি কন্যা সন্তানকে উত্তমভাবে লালন পালন করেছে, আমি রহমাতুল লিল আলামিন জান্নাতের যেই জায়গায় থাকবো ওই দুই সন্তান কন্যা, দুই সন্তানের বাবা আমি রহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতে পাশাপাশি থাকবো, বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফে এসেছে কেমন পাশাপাশি, ও গম্মা আসাবিআহু, নবীজির এই দুইটা আঙ্গুল এভাবে মিলালেন। একটু যদি বুঝে থাকেন দুইটা আঙ্গুলের মধ্যে মনে হয় অনেক তফাত, কি বলেন? দুইটা আঙ্গুলে অনেক তফাত। নবীজি বলেন আমি রহমাতুল লিল আলামিন, আমার জন্য আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম রাখবেন জান্নাতে। আর যেই ব্যক্তি কন্যা সন্তান হবে দুইটা, ওই দুইটা কন্যা সন্তানকে যে সুন্দরভাবে লালন পালন করবে ওই ব্যক্তি আর আমি রহমাতুল লিল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকামে থাকব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? আরেকটা হাদিস শুনেন, মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতানি ফায়ুহসিনু সুহবাতাহুমা ইল্লা আদখালাতাহুল জান্নাহ, বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন দেখেন মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতানি, যেই মুসলিমের দুইটা কন্যা সন্তান হলো, ফায়ুহসিনু সুহবাতাহুমা, তাদের সাথে উত্তম আচরণ করলো, তাদেরকে কোনো ধরনের কষ্ট দিল না, হেয় প্রতিপন্ন করলো না, ইল্লা আদখালাতাহুল জান্নাহ, এই দুইটা মেয়ের সাথে উত্তম ব্যবহার করার কারণে এই দুইটা মেয়ে আল্লাহর কাছ থেকে এমন স্পেশালিটি পেয়ে যাবে, তারা সরাসরি বাবার হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন আসে, যাদের তিনটা কন্যা সন্তান আছে তাদের কি অবস্থা? আমরা সমাজে দেখি একের পর এক কন্যা সন্তান হলে গালিগালাজ শুনতে হয়, তাই না? কি বলেন, তাই না? অথচ নবীজি বলেন মান কানা লাহু সালাসু বানাতিন, যার তিনটি কন্যা সন্তান আছে, ইউইহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তা, বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন যার তিনটা কন্যা সন্তান আছে, ইউইহিন্না তাদেরকে বাসস্থান দেয়, ওয়া ইয়াকফিহিন্না তাদের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করে, ওয়াকফিহিন্না তাদের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করে, আল্লাহ নবী বলেন ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তা, তার জন্য শুধু জান্নাত থাকবে বিষয়টা এমন নয়, আমি নবী রহমাতুল লিল আলামিন গ্যারান্টি দিচ্ছি তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কয়টা মেয়ে সন্তান? তিনটা। একটু ধৈর্য ধারণ করেন, একটু ধৈর্যের পরিচয় যদি দিয়ে দেন, ইনশাআল্লাহ বাবার জন্যে মায়ের জন্যে আল্লাহর জান্নাত অপেক্ষা করছে, বিষয়টা এমন নয় আমার জন্যে আপনার জন্যে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকের পরে আর কোনোদিন মেয়ে সন্তান হলে নাক ছিটকাবো, কি বলেন? নাকি তাদেরকে সুসংবাদ দিব, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিব? বলেন ইনশাআল্লাহ। আলেমরা আছেন, মাইকের আওয়াজ শুনছেন, দেখেন নবীজি বলছেন ফাকাদ এক তাকিদ, ওয়াজাবাত আরেক তাকিদ, আলবাত্তা আরেক তাকিদ, তিন তাকিদের পরে বলেন আল্লাহ নবী বলেন আল জান্নাহ। শুধুমাত্র ইয়াদখুলুল জান্নাহ বললেই হতো, এর আগে বলছেন ফাকাদ, তারপরে ওয়াজাবাত, তারপরে আলবাত্তা। শুধু জান্নাত নয়, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। এবার আরেকটা হাদিস শুনেন, অনেক এমন বাবা আছেন যাদের শুধু কন্যা সন্তান,
যদি শুধু ছেলে সন্তান, কন্যা সন্তান একটা নাই, এতদিন খুব গর্ব করছে যে আমার একটা কন্যা সন্তানও নাই, আমি সব পুত্র সন্তানের বাবা। এখন মাহফিলে বৈশা চিন্তা করতেছে, হুজুরের যেই পরিমাণ হাদিস বলতেছে নবীজির, এত সুসংবাদ, হায় আল্লাহ আমি কি মাহরুম? না, আমার যদি মেয়ে সন্তান না থাকে, আমার যদি বোন থাকে, এই বোনের সাথে যদি আমি উত্তম ব্যবহার করি, নবীজি বলেন সেই ব্যক্তিও ওই কন্যা সন্তানের সাথে ব্যবহার করলে যেমন জান্নাতি হতো, বোনের সাথে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করার কারণে সেও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াকুনু লিআহাদিন সালাসু বানাতিন আও সালাসু আখওয়াতিন ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কারো 3টা কন্যা সন্তান, আও অথবা তিনটা সন্তান নাই, আছে তার, আও সালাসু আখওয়াত 3জন বোন আছে তার। কয়জন? 3জন। আল্লাহর নবী বলেন ফায়ুহসিনু ইলাইহিন্না, এই বোনদের প্রতি ভালো ব্যবহার করে। আল্লাহর নবী বলেন ইল্লা দাখালাল জান্নাহ, এই বোনদের প্রতি ভালো ব্যবহার করার কারণে কিয়ামতের ময়দানে তার জন্য যিনি জান্নাতের ফয়সালা করে দিবেন তিনি কে? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস, আমার বোন ওয়ারিশ নিয়ে গিয়েছে, এখন ভাইয়ের বাড়িতে আসতে লজ্জা পায়, এমন আছে না নাই? কেন লজ্জা পায়? কারণ সমাজের রেওয়াজ, ওয়ারিশ নিলে নাকি বাবার বাড়িতে আর আগের মতো আসা যায় না, মেহমানের মতো আসতে হয়। কি বলেন? কি বলেন? আপনারা জানেন না? আরে আমরা এই ছোট বয়সেও জানি, আপনারা জানেন কিনা? ভাই ও বোনের বাড়িতে যায় মেহমানের মতো। এমনকি এমন ভাই আছে, চাঁদ যায়, ঈদ যায়, কুরবানি যায়, কত অনুষ্ঠান যায়, বোনকে একটিবারের জন্যও ফোন করে খবর নেওয়ারও সময় হয় না, আছে না নাই? আজকের মাহফিল থেকে শুনে রাখেন, আপনার বোন যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়িয়ে যায়, ও আল্লাহ, বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে কেমন যেন পৃথিবীটা একা, ভাই যাও ছিল ওয়ারিশ নেওয়ার পরে আমার আর ভাইয়ের কোনো সম্পর্ক নাই, এমন অনেক দুঃখ ভরা ভারাক্রান্ত নেওয়া এমন বোন অনেক আছে। খবরদার, আজকের মাহফিল থেকে যদি হিম্মত করতে পারি, আমার বোনদের সাথে যদি আমি সম্পর্ক রাখি, কিয়ামতের ময়দানে আমার জন্যে যিনি জান্নাতের ফয়সালা করে দিবেন তিনি কে? আরেকটা হাদিস শোনাই, এই বোনের সাথে সম্পর্ক রাখার কি ফজিলত। মুসলিম শরীফে এসেছে, বুখারীর 5987 নম্বর হাদিস, বুখারীতেও এসেছে, মুসলিমেও এসেছে। যেই হাদিসটা বুখারী এবং মুসলিমে আসে, ওই হাদিসটাকে বলা হয় মুত্তাফাকুন আলাই। ওই হাদিসটাকে কি বলা হয়? মুত্তাফাকুন আলাই। এই মুত্তাফাক একটা হাদিস আপনাদেরকে শোনাই। ইন্নাল্লাহা খালাকাল খালকা হাত্তা ইদা ফারাগা মিনহুম, আল্লাহ যখন সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, সৃষ্টি শেষ, কামাতির রাহিম, আত্মীয়তার বন্ধন দাঁড়িয়ে গেল, আর ডেকে বলে হাদা মাকামুল আইদ বিকা মিনাল কাতিয়া, আয় আল্লাহ, এটা হলো এমন স্থান আত্মীয়তার বন্ধন থেকে যারা ছিন্ন হয়ে যায়, তার থেকে পানা চাওয়ার স্থান হলো এইটা। আল্লাহ তাআলা বলেন, নাম, হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি শুনে রাখো, আত্মীয়তার বন্ধন তুমি শুনে রাখো। আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাকি ওয়া আকাতা মান কাতাআকি, ও আত্মীয়তার বন্ধন তুমি কি সন্তুষ্ট হবে না যারা আত্মীয়তার বন্ধন একে অপরের সাথে ঠিক রাখবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে তাকে আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। ওয়া আকাতা মান কাতাআক, আর যারা আত্মীয়তার বন্ধন ঠিক রাখে না, ভাই হয়ে বোনের খবর নেয় না, বোন হয়ে ভাইয়ের খবর নেয় না, এমন মামা অনেক আছে, বছর চলে যায় কোনো দিন ভাগিনা কে একটা ফোন দেওয়ার সময়ও নাই। এমন ফুপা অনেক আছে যে তার
এই কি বলে, আরে কি বলে এটাকে, মনে করেন আমার ফুপা, তাহলে ফুপা আমাকে কি বলবে? হ্যাঁ, ফুপা আমাকে কি বলবে? বাবা। আচ্ছা যাই হোক, বাবা। এমন ফুপাও আছে যে শ্বশুর বাড়ির খবর নেয় না, তাদের ছেলে সন্তানের খবর নেয় না, আছে না নাই? আল্লাহ পাক বলেন, আত্মীয়তার বন্ধন যারা ঠিক রাখবে না, তুমি সাক্ষী থাকো কিয়ামতের ময়দানে নয়, দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে সম্পর্ক আমি আল্লাহ রাখবো না। আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আর কোনো কিছুর দরকার আছে? বলেন, আর কোনো কিছুর দরকার আছে? আর যদি আমি যতই নামাজ পড়ি, যতই সাদাকা করি, যতই রোজা রাখি, আল্লাহর সম্পর্ক আর আমার সম্পর্ক মাঝখানে যদি ফাটাল পড়ে যায়, আর কোনো কিছুর প্রয়োজন? বলেন, নামাজ পড়ে আর কি হবে? আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিব, আজকের পর থেকে প্রতিবেশীর সাথে কোনোদিন খারাপ আচরণ করব না। রাজি আছি না নাই? পারবো তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শোনাই। আমরা অনেকেই ভালো ভালো খাবার খেতে চাই, কি বলেন? খাবারের কোনো অভাব আমরা চাই না, অনেক বেশি দিন বাঁচতে চাই, কি বলেন? নবীজি বলেন, মান আহাব্বা আইয়ুবসাকালাহু ফি রিজকিহি, কেউ যদি চায় তার রিজিক প্রশস্ত হোক, ওয়ায়ুনসালাহু ফি আথারিহি, আবার কেউ যদি চায় তার হায়াত লম্বা হোক, ফালইয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার বন্ধন ঠিক রাখে। আত্মীয়তার বন্ধন ঠিক রাখলে রিজিক যিনি প্রশস্ত করে দিবেন তিনি কে? আত্মীয়তার বন্ধন ঠিক রাখলে হায়াতে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? আত্মীয়তার বন্ধন ঠিক রাখলে হায়াত যিনি লম্বা করে দিবেন তিনিও কে? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই হাদিসটা মুত্তাফাকুন আলাই, এটাও বুখারীর 5986 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আত্মীয়তার বন্ধন ঠিক রাখবো তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার থেকে আর কোনোদিন আমার বোন কষ্ট পাবে না, বলেন ইনশাআল্লাহ। ভাই হয়ে আমার ভাই কোনোদিন আমার থেকে কষ্ট পাবে না, বলেন ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন। এটা হচ্ছে এই আয়াতের প্রথম যে আয়াতটা আমরা বলেছি, সূরাতুশ শুরা 49 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা এই তাফসীরটা করলাম। এবার শুনেন, সন্তানের হক কি বলেছিলাম শুরুতেই? সন্তানের হক। সন্তানের হক বোঝার আগে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। সন্তানকে হক তখনই আমি বুঝিয়ে দিব যখন একটা সন্তানের জন্যে ভালো মা নির্বাচন করব। সন্তান যদি আমি ভালো পেতে চাই, আগে দরকার আমার মা নির্বাচন করা, সন্তানের মা নির্বাচন করা। সন্তানের মা যদি ভালো না হয়, চালের ফ্যাক্টরি থেকে চালই আসবে, গম কোনোদিন আসবে? বলেন আসবে না। পরিমণির পেট থেকে ওই রকম পরিবরী হবে, পরিমণির পেট থেকে হাসান বসরি আসবে? কি বলেন, আসবে? এই জন্যে সন্তানকে ভালো হওয়ার জন্যে, শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্যে সর্বপ্রথম শর্ত ভালো মা নির্বাচন করা। কথা ঠিক না বে ঠিক? এই জন্যে আল্লাহর নবী বলেন, ভালো মা কোথায় পাবো? বাবা হয়ে সন্তানকে বিবাহ করার জন্যে একজন ভালো স্ত্রী কোথায় পাবো, কিভাবে পাবো? আল্লাহর নবী সেই সন্ধান দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, কোন মেয়ে ভালো কিনা তা যাচাই করার জন্যে 4টা জিনিস আমাদেরকে যাচাই করতে হবে। একটি বার যদি বুঝে থাকেন, বলেন কয়টা জিনিস? 4টা জিনিস। নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবা, মা মহিলাকে বিবাহ করতে হবে 4টা বিষয় দেখে। লিমালিহা, তার সম্পদ আছে কিনা, নাকি সে ফকির, নাকি সে মিসকিন। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে বিবাহ করতে হবে। ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা কেমন, এটা দেখে বিবাহ করতে হবে। গেল কয়টা? বলেন গেল কয়টা? বাকি আছে কয়টা? নবীজি শেষবারের মতো বলেন, ওয়ালি দীনিহা, কোনো মেয়ে ভালো কিনা 4 নম্বরে তোমরা খেয়াল করবে, ওই মেয়ে ধার্মিক কেমন, ওই মেয়ের মা ধার্মিক কেমন, ঠিক কিনা বলেন? নবীজি যেন বলতে চাচ্ছেন,
তুমি তিনটা পাইলা কিন্তু দিন তুমি পেলা না। ফাজফার বিদাতিদ দিন, তুমি অবশ্যই দিনটাকে প্রাধান্য দাও। কেন তুমি প্রাধান্য দিবে? তারিবাত ইয়াদাক, তুমি যদি দিনকে প্রাধান্য না দাও আর তুমি সব পাইলা, তিনটা জিনিস পেয়ে গেলা, তুমি কোনো কিছুই পাইলা না, তোমার জন্যে ধ্বংস অবধারিত, ঠিক কিনা বলেন? তাহলে কয়টা জিনিস দেখতে হবে? চারটা। আবার শোনেন মহিলাদের গুরুত্ব কি পরিমাণ। নবীজি বলেন আরবাউম মিনাস সাআদা, চারটা জিনিসের মধ্যে আল্লাহ সৌভাগ্য রেখেছেন। তার মানে চারটা জিনিস যদি কেউ পেয়ে যায়, চারটা জিনিসের মালিক যদি কেউ হয়ে যায়, ওই ব্যক্তিকে সৌভাগ্যবান হিসাবে যিনি কবুল করে নিবেন তিনি কে? এক নম্বরে নবীজি বলেন আল মারআতুস সালিহা, কেউ যদি নেককার স্ত্রী পায় তার জন্যে সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? দুই নাম্বার আল্লাহ নবী বলেন আল মাসকানুল ওয়াসিউ, কেউ যদি প্রশস্ত জায়গা পায় থাকার জন্যে, তার জন্যেও সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? এক নাম্বার ভালো স্ত্রী, দুই নাম্বার প্রশস্ত জায়গা, তিন নাম্বার ওয়াল জারুস সালিহ, কোনো প্রতিবেশীর, কোনো ব্যক্তির পাশের বাড়ি অর্থাৎ প্রতিবেশী যদি ভালো হয়, তার সাথে যদি ভালো আচরণ করে, আল্লাহর নবী বলেন তার জন্যেও সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? তার মানে সৌভাগ্যবান হতে হলে প্রতিবেশী ভালো হওয়ার দরকার আছে না না? চার নম্বরে নবীজি বলেন ওয়াল মারকাবুল হানিউ, চলার জন্যে ভালো যানবাহন। এখন বলবেন হুজুর যানবাহনই তো নাই, ভালো কই পাবো? হ্যাঁ, তবে তাদের জন্যে যানবাহনের প্রয়োজন হবে না, এখান থেকে চালাকচর যাওয়ার প্রয়োজন। সিএনজি ভাড়া যদি আমার থাকে এর জন্য কারো কাছে হাত পাতার প্রয়োজন নাই। মনোহরদি যদি যাওয়ার প্রয়োজন হয়, সিএনজি ভাড়া যদি আমার থাকে, ঢাকা যাওয়ার জন্য গাড়ি ভাড়া যদি আমার থাকে, বুঝে নিতে হবে আমার জন্য যিনি সৌভাগ্যের দ্বার উন্মুক্ত করেছেন তিনি কে? আবার নবীজি বলেন ওয়া আরবাউম মিনাশ শাকাব, দুর্ভাগার দরজাও চারটা, চারটা কারণেও আবার মানুষ দুর্ভাগা হয়ে যায়। বলেন কয়টা কারণে? বলেন কয়টা কারণে? এক নাম্বার আল জারুসু, যার আপনার ভালো খাবার খেলে সে সহ্য করতে পারে না, আপনি একটু ভালো চলবেন সহ্য করতে পারে না, আছে না নাই? আপনি একটু ভালো চলতে যান, আপনার নামে গীবত, জানোনি সে এ করছে ওই করছে, আছে না নাই? আপনাকে দেখলে আপনি আসেন এক রাস্তায়, সে চলে আরেক রাস্তায়, এমন আছে না নাই? আপনার মেয়ের জন্য সম্বন্ধ এসেছে, আল্লাহর কি হুকুম, কাকতালীয় ভাবে তার কাছে আগে গেছে খবর নেওয়ার জন্য, আছে না নাই? মেয়েটা কেমন, আল্লাহ গো, আমনে আর মাইয়া পাইছেন না, এই বাড়িতে মরতে গেছে, আছে না নাই? হতবাগা, এই হতবাগার দ্বার আপনার জন্য যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? এই জন্যে প্রতিবেশী খারাপ হোক, আমাকে দেখে সালাম না দিক, আমি দেখে সালাম দিব, বলেন ইনশাআল্লাহ। আমার বাবার সাথে প্রতিবেশীর খারাপ আচরণ হতে পারে, আমি সন্তান হয়ে তার সাথে খারাপ ব্যবহার করব না, তাকে দেখে আমি হাত বাড়িয়ে সালাম দিব, মুসাফা করব। একদিন, দুই দিন, 3 দিন, 20 দিন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে আপনার হাতে হাত রেখে সমস্ত কিছুর জন্য ক্ষমা চাইতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? এটাই নবীজির আদর্শ, এটাই সাহাবায়ে কেরামের আদর্শ। 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার তো হলো প্রতিবেশী খারাপ, 2 নাম্বার ওই ব্যক্তির ভাগ্য খারাপ। আল মারআতুস সু, যার স্ত্রী খারাপ, সারাদিন বেন বেন করে, আছে না নাই? আছে না নাই? কয়েকটা স্ত্রীর কথা আপনাদেরকে বলি, দেখবেন এক ধরনের স্ত্রী আছে আন্না না, খালি আমার চাই আমার চাই। আপনি বাহির থেকে এসে বললেন আমার বোনটাকে কতদিন দেখতে যাই না, বোনের জন্য একটা কাপড় আনলেন, আপনি খালি সারাদিন বোন বোন করেন, আমারে বছরে কয়টা কাপড় কিনে দেন, আছে না না? আপনি চলে যাবেন অফিসে, বাবা অসুস্থ, বাবার জন্য কিছু টাকা দিয়ে গেলাম, বাবার যা লাগবে এনে দিবা।
শুধু বাবার মা করেন। আমি যে এত কিছুর প্রয়োজন, ঘরে এইটা নাই ওইটা নাই, ওই দিকে দেখেন না, খালি ওই দিকে একদিকে দরকার, আমারটা দেখেন না, দেন দেন আমারে দেন। আছে না নাই? আছে না নাই? 1 নাম্বার আন্নানা, শুধু আনানিয়াত, শুধু আমারই লাগবে, আরো লাগবে। 2 নাম্বার দেখবেন মান্নানা, আপনি কোনো একটা কথা বললেন, আমার জন্য আজকে পোলাও রান্না করো। এই যে আপনার জন্য এত রান্না করি, এত কষ্ট করি, কোনোদিন তো আপনি আমার জন্য কোনো একটা কথা বললেন না, ওগো আমার প্রাণের স্ত্রী, কত তুমি কষ্ট করো। আমি দীক্ষা খালি আপনার বাড়িতে ভাত খাইয়া গেছি, অন্য কোনো বেডি হইলে জীবন হয় থাকলই নালে এ কথা কয়। প্রশ্ন কমন পেরে গেছে, দেখছেন? সবাই দি হ কয়, বিবাহ করছে হ কয়, না করছে হ কয়। এরকম কথা বলে। মান্নানা, কথায় কথায় খোটা দেয়, আছে না নাই? 3 নাম্বার হান্নানা, দেখবেন আপনি কষ্ট করে সারাদিন পরিশ্রম করে ঘরে এসেছেন, ঘরে এসে বললেন, বউ গো তোমাদের জন্য সারাদিন কত ক্লান্ত পরিশ্রান্ত, যদি গরমের মাঝে 1 গ্লাস শরবত বানিয়ে দিতে বড় আরাম হতো। স্ত্রী কি উত্তরটা দেয় দেখেন। আপনি সারাদিন কাম করে এসেছেন আর আমি ঘরের ভিতরে বসে রয়েছি, শরবত আপনারটা আপনি বানায় খাইতে পারেন না? আছে? প্রশ্ন কমন পড়তেছে। 4 নাম্বার দেখবেন হাদ্দা কাপ, আপনি সারা মনোহর দিন নরসিংদী বাবুর হাট থেকে স্ত্রীকে অনেক দিন হয়েছে কিছু একটা কিনে দেন না, মনে বড় আশা আজকের বেতনটা উঠাই যাব নরসিংদী, স্ত্রীর জন্য ভালো একটা কিছু কিনে আনবো, যেহেতু সবসময় খালি কয় ওইদিকে আর দেই এদিকে আর দেই না, দেবো ইনশাআল্লাহ আজকে। যাক, কয়েক হাজার টাকা দিয়ে আপনি একটা শাড়ি কিনে আনলেন। শাড়ি কিনে আনার পরে বউগো দেখো প্রথম বেতনটা পাইয়েই তোমার জন্যে এই শাড়িটা কিনে আনলাম। স্ত্রী ধরে করবো, আল্লাহ এটা কি আনলেন, এটা দিয়ে মরা কালার। আছে না নাই? দেখেন না সানমিয়া ভাবির ভাইয়ের লেগা ভাবির জন্য কি সুন্দর সুন্দর কাপড় আনে। আপনার আসলে কোনো রুচি নাই, আপনার কোনো চয়েসও নাই। আছে না নাই? 5 নাম্বার দেখবেন বাররাকা, আপনি কোনো একটা কথা বললেন, কথা বলতে দেরি, আপনার কথাটা মাটিতে পড়ার আগে পাল্টা জবাব। আছে না নাই? বলেন আছে না নাই? এমন স্ত্রী যদি থাকে বুঝে নিতে হবে আমার জন্য যিনি দুর্বাগার দ্বার উন্মুক্ত করেছেন তিনি কে। 6 নাম্বার আরেকটা দেখবেন সাদ্দাকা, স্ত্রী শুধু তর্কই করে বিষয়টা এমন নয়, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দ্বিধা করে না। আছে না নাই? যেই জোরে আছে কইছেন, হেডি না থাকলে ওইটি মনে সবচেয়ে বেশি। আল্লাহ, এমন স্ত্রী যাদের আছে, এখন কি আর পাল্টানো যাইব? এই যে প্রজেক্টর আছে দেখতেছে, বুঝা কইম পাল্টানো যাইব? হ্যাঁ, তো কি করতে হইব? হ্যাঁ, বেচনো যাইতো না। তো এটা কি করতে হবে? নবীজির আদর্শে আদর্শবান হয়ে, আমি যখন নবীজির আদর্শে আদর্শবান হয়ে যাব, ইনশাআল্লাহ আমার স্ত্রীকেও নবীজির আদর্শে আদর্শবান যিনি করে তুলবেন তিনি কে? আল্লাহ। বুঝাতে পারবো ইনশাআল্লাহ। এই জন্যে 3 নাম্বার বললাম, যাদের স্ত্রী খারাপ তাদের কপাল খারাপ। 4 নাম্বার আফওয়ান 2 নাম্বার 3 নাম্বার হলো ওয়াল মাসকানু দাইকু, যাদের বাড়ি প্রশস্ত নয়, সংকীর্ণ, তার মানে কি যতটুকু থাকার প্রয়োজন ততটুকু ঘর আমার নাই, তাদের জন্য দুর্ভাগার দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? 4 নাম্বার ওয়াল মারকাবুস সু, চলাফেরা করার জন্য বাহন আমার নাই, হুন্ডা নাই, সিএনজি নাই, কিন্তু এমন তো নাই চালাকচর যাওয়ার জন্য যত পরিমাণ ভাড়ার প্রয়োজন সেই ভাড়াটাও আমার নাই। এমন যদি হয়ে থাকি বুঝে নিতে হবে আমার জন্য যিনি দুর্বাগার দ্বার উন্মুক্ত করেছেন তিনি কে? এই জন্য নবীজি বলেন, আরবাউন মান কুন্না
মান উ'তিয়াহুন্না ফাকাদ উ'তিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যাকে দুনিয়ার মধ্যে 4টা জিনিস দেওয়া হয়েছে তাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে কল্যাণকর জিনিস দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? 1 নাম্বার কলবুন শাকির, যা পাই আলহামদুলিল্লাহ, যা আছে আলহামদুলিল্লাহ। এমন দরকার আছে না নাই? বলেন আছে না নাই? 2 নাম্বার ওয়ালিসানুন যাকির, জবানে সব সময় একজনের নাম সব সময় উচ্চারিত হয়, তিনি কে? একটু বলেন তো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার। আপনাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। নবীজির হাদিস, আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে, আশহিদ, ও ফেরেশতারা, ফাউশহিদু লাকুম, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, আন্নী কদ গফারতু লাহুম, যারা আমার নামে এই শব্দগুলো বলল, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমি সবাইকে মাফ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। তাহলে এই জবানের মধ্যে জিকির হবে কার? নাকি পাশের বাড়ির চান মিয়ার, নাকি চান মিয়ার বউয়ের? হ্যাঁ, চাষটলে বসলে অমুকে ওইটা গেছে, অমুক ওইটা গেছে করা যাবে? জিকির হবে একজনের, তিনি কে? 3 নাম্বার ওয়াবাদানুন আলাল বালাই সাবিরা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার সবচেয়ে কল্যাণময় জিন্দেগি দান করেছেন, যার সব সময় অসুস্থ হোক, দুর্দশায় হোক, পেরেশানিতে হোক, ধৈর্য ধারণ করে একজনের উপর, তিনি কে? এমন ধৈর্যশীল শরীর যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, বুঝে নিতে হবে দুনিয়া এবং আখিরাতের সর্বোত্তম পুরস্কার তাকে আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি বলেন ওয়া যাওজা, এমন স্ত্রী, লা তাবগিহি খাউনান ফি নাফসিহা ওয়া মালি, এমন স্ত্রী আল্লাহ যাকে দিয়েছেন, তার অনুপস্থিতি হোক, তার উপস্থিতিতে হোক, তার আত্মীয়, তার সতীত্বকে সে হেফাজত করে, স্বামীর সম্পদকে নিজের সম্পদ বলে হেফাজত করে। স্বামী যখন সামনে না থাকে, কোথাও চলে গিয়েছে অথবা প্রবাসে গিয়েছে, তাও স্বামীর সম্পদকে নিজের সম্পদ বলে হেফাজত করে। এমন লক্ষ্মী স্ত্রী যাকে দিয়েছেন আল্লাহ তাআলা, বুঝে নিতে হবে তাকে দুনিয়া এবং আখিরাতের সর্বোত্তম পুরস্কার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান ভালো হওয়ার জন্য মা ভালো হওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? 2 নাম্বার, সন্তান ভালো হওয়ার জন্য করণীয়, স্বামী হয়ে যখন স্ত্রীর কাছে যাবে তখন একটা দোয়া পড়বে। আল্লাহ, সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকাতানা। এই দোয়া পরে কোনো স্বামী যদি তার স্ত্রীর কাছে যায়, আল্লাহ নবী বলেন ফাকুজিয়া বাইনাহুমা ওয়ালাদ লাম ইয়াজুরহু। এই দোয়া পড়ার কারণে স্বামী এবং স্ত্রীর মাঝে মহাব্বতের কারণে আল্লাহ যদি কোনো সন্তান লিখে রাখেন, এই সন্তানকে কিয়ামত পর্যন্ত কোনো শয়তান তাকে আসর করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া পড়ার দরকার আছে না নাই? এই গেল 2টা বিষয়। এবার আসেন সন্তানের কি হক। আমরা বুঝি না, সন্তান হলে আমরা সবাই চাই আমার সন্তানটা যুগশ্রেষ্ঠ আলেম হোক, আমার সন্তানটা যুগশ্রেষ্ঠ ভালো মানুষ হোক। কি বলেন? বাবা হয়ে এমন কল্পনা জল্পনা আছে না নাই? তাহলে 1 নাম্বার হক বুঝে রাখেন। তাহলে সন্তানকে হক বুঝানোর আগে কাজ ছিল কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার, সন্তানকে ভালো একজন মা দেওয়া, ঠিক না? 2 নাম্বার, সন্তানের কাছে স্ত্রীর কাছে যাওয়ার আগে দোয়া পড়া। এখন সন্তান যদি আল্লাহ তাআলা দিয়ে দেয়, 1 নাম্বার হক,
সন্তান হওয়ার সাথে সাথে কোনো মুয়াজ্জিনের কাছে যাওয়ার দরকার নাই। বাবা ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে, দরকার আছে না নাই? সুনানে আবি দাউদে এসেছে, আন আবি রাফি' আন আবিহি আব্দুল্লাহ ইবনে আবু রাফি' রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাবা বলেছেন, বাবা থেকে বর্ণনা করেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উদুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। আমি আমার স্বচক্ষে দেখেছি আলীর বেটা হাসান যখন দুনিয়াতে এসেছে, আল্লাহ নবী স্বয়ং জবান মোবারক দিয়ে আলীর কানের মধ্যে, হাসানের কানের মধ্যে আজান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির থেকে আমরা শিখলাম সন্তানের ডান কানে কি দেওয়া, বাম কানে কি দেওয়া, ইকামত দেওয়া। 2 নাম্বার হক। 1 নাম্বার কি বলেন? আজান দেওয়া। 1 নাম্বার কি বলেন? 2 নাম্বার হক হচ্ছে তাহনিক করানো। একটু বলেন তো 2 নাম্বার হক কি? তাহনিক করানো। বলেন তাহনিক করানো। তাহনিকটাই আমরা বুঝি না, তাই না? মনে হচ্ছে অনেকের কাছে নতুন একটা শব্দ এটা, তাহনিক করানো। 1 নাম্বার কথা বলেছিলাম, কন্যা সন্তান দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান হলে জান্নাতের মালিক বানাবেন কে? 1টা হোক, 2টা হোক, 3টা হোক, এমনকি 3টা হলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার বলেছিলাম, যাদের কন্যা সন্তানও নাই, বোনদের সাথে ভালো ব্যবহার দরকার আছে না নাই? আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার দরকার আছে না নাই? আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করলে রিজিকের কোনো ধরনের টেনশন আমার করতে হবে না। আর সে আজিম থেকে যিনি ব্যবস্থা করে দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আবার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করলে হায়াত যিনি লম্বা করে দিবেন তিনি কে? আল্লাহ। 3 নাম্বার কথা বলেছিলাম, সন্তানের হক বোঝাতে গিয়ে 1 নাম্বার করণীয়, সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হলে আমার 1 নাম্বার সন্তানকে আমার একজন ভালো মা দিতে হবে, তাই না? ভালো একজন মা দিতে হবে। 2 নাম্বার বলেছিলাম সন্তানের হকের কথা, 2 নাম্বার বলেছিলাম দোয়া পড়ার কথা। তারপরে আমরা সন্তানের হকের কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু হুজুর চলে আসছে আমরা আর কথা বলবো না। তো এই রাতের বেলা আমরা যেই কথাটুকুন শুনলাম, আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমার এলেম নাই, আমল নাই, কিছুই নাই, এত মানুষের সামনে এখানে বসার, এটাই আমার জন্য অনেক চাওয়া আর পাওয়া। আমি এলাকার সন্তান হিসাবে আপনারা আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখানে হুজুররা চলে এসেছেন, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। এবং সর্বশেষ যারা এই মাহফিলের এত সুন্দর ইন্তজাম করলেন, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, টাকা দিয়ে হোক, যেইভাবে এই মাহফিলের ইন্তজাম করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতের মধ্যে সুস্থতা এবং বরকত দান করেন, পড়েন আমিন। যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে তত দূর পর্যন্ত সমস্ত কবরবাসীর আযাবগুলোকে আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলা করে মাফ করে দেন, পড়েন আমিন।